চৌঠা ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যান্সার দিবস। সেই উপলক্ষে গতকাল সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালের ডিআরএস বিল্ডিংয়ের কনফারেন্স হলে। এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন, রবিবার ছিল বিশ্ব ক্যান্সার দিবস। এদিন বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের পাশাপাশি সেমিনারের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রেডিওথেরাপি ডিপার্টমেন্টের ডক্টর প্রেমনাথ দত্ত, ডেপুটি সিএমওএইচ চার ডক্টর বিক্রম সিং বসুমাতা, নার্সিং সুপার সহ অন্যান্যরা। তিনি আরও বলেন, ক্যান্সার যেহেতু মৃত্যুর দ্বিতীয় কারণ, সেহেতু এই রোগের বিষয়ে প্রতিদিনই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবসেন্টার, প্রান্তিক ভিলেজ লেভেল থেকেও সচেতন করা হচ্ছে। উল্লেখ্য, জেলায় 371টি সাবসেন্টার রয়েছে। এর মধ্যে 212টি থেকে প্রতিদিন টেলিমেডিসিনের মাধ্যমে ক্যান্সার রোগের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে সেক্ষেত্রে কী করণীয় সেই নির্দেশিকাও দেওয়া হয়। অন্যদিকে এই বিষয়ে অনকোলজিস্ট ডক্টর রাহুল ভৌমিক বলেন, আর্লি স্টেজে ক্যান্সারের চিকিৎসা হলে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্যান্সার চিকিৎসার জন্য সপ্তাহে 4 দিন আউটডোর খোলা থাকছে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বলে জানান তিনি। আজকে আমাদের বিশ্ব ক্যান্সার দিবস এর অ্যাওয়ারনেস এর একটা প্রোগ্রাম আমাদের ডিআরএস বিল্ডিংয়ের কনফারেন্স হলে রাখা হয়েছে এবং রেখেছেন আমাদের রেডিওথেরাপি ডিপার্টমেন্ট জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডক্টর প্রেমনাথ দত্ত এবং আমাদের ডেপুটি সিএমওএইচ 4 ডক্টর বিক্রম সিং বসুমাতা। তারা এই প্রোগ্রামটা এখানে রেখেছেন। যেহেতু বিশ্ব ক্যান্সার দিবস, সেটা গতকালকে 4 তারিখ ছিল এবং রবিবার ছিল, যার জন্য প্রোগ্রামটা আজকে যে সচেতনতার প্রোগ্রামটা আমাদের আজকে এখানে একটা তার সেমিনার হচ্ছে এবং সেই সেমিনারে যেহেতু ক্যান্সার হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ, মৃত্যুর দ্বিতীয় কারণ আমাদের ওয়ার্ল্ডে, সেই জন্য এই প্রোগ্রামটা, যদিও অ্যাওয়ারনেস জেনারেশন যে প্রোগ্রাম, এটা কিন্তু রেগুলার বেসিসেই চলে। কারণ আমাদের যেহেতু সাবসেন্টার লেভেল থেকে এর সচেতনতা, ভিলেজ লেভেল থেকে, প্রান্তিক ভিলেজ লেভেল থেকেই সচেতনতা হচ্ছে আর কি, সচেতন করা হচ্ছে। আমাদের 371টা সাবসেন্টারের মধ্যে 212টা আমাদের এইচডাব্লিউসি হয়েছে ফাংশনাল এবং 222টার মধ্যে 212টা ফাংশনাল রয়েছে, যেখানে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সমস্ত যে স্পোক থেকে হাবে তার যে যদি কোনো এলিমেন্ট থাকে রিগার্ডিং যে সাসপেক্টেড টিউমার, সেক্ষেত্রে তারা সেখান থেকে আমাদের বিভিন্ন হাবের মাধ্যমে সেখানে তাদের কী করতে হবে নির্দেশিকা পৌঁছে যায়। এবং তাছাড়াও যে যদি সন্দেহজনক কোনো টিউমার বা থাকে এবং সেই সমস্ত পেশেন্টদের যাতে তারা মেডিকেল কলেজ, অধুনা মেডিকেল কলেজ, আগে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, এবং মেডিকেল কলেজে মঙ্গলবার এবং শুক্রবারে তার একটা ওপিডিও চলে আউটডোর, এবং যার জন্য আমরা চেষ্টা করছি যাতে, এবং এই যে সচেতনতার যে প্রোগ্রামটা শুধুমাত্র কিন্তু এখানে নয়, আমাদের সমস্ত ব্লক লেভেলেও এটাকেই করা হয়েছে। সমস্ত ব্লক বলতে যতগুলো ব্লক রয়েছে আমাদের এবং মাল হাসপাতাল সবগুলোতেই এগুলো প্রোগ্রামটা চলছে আজকে। হ্যাঁ, দেখুন, ক্যান্সার এখন এতটাই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান দেখেন, তাতে ওয়ার্ল্ডের 2nd লিডিং কজ অফ ডেথ হচ্ছে এখন ক্যান্সার। তো বুঝতেই পারছেন যে ক্যান্সারের আর্লি ডিটেকশন এবং তার ট্রিটমেন্টটা অবশ্যই জরুরি। তার কারণ হচ্ছে আর্লি স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে এবং তার প্রপার চিকিৎসা হয়, তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবন অনেক দিন ধরে সে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে, সরকারিভাবে আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা বলছি, এখানে সপ্তাহে 4 দিন আমরা আউটডোর করি। ক্যান্সারের আউটডোর হয় সোম, মঙ্গল আর বৃহস্পতি, শুক্র। কেমোথেরাপির আমাদের সপ্তাহে 5 দিন হয় এবং কেমোথেরাপির জন্য আমাদের আলাদা ডে কেয়ার ওয়ার্ড আছে এবং প্রতি মঙ্গলবার করে আমাদের এখানে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয়, যেখানে অন্যান্য বিষয়ের যারা বিশেষজ্ঞ চিকিৎসক, যেমন সার্জারি, মেডিসিন, প্যাথোলজি, রেডিওলজি, তারা উপস্থিত থাকেন এবং একটা কেস ধরে ধরুন একটা পেশেন্টের সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয় এবং সেই টিউমার বোর্ডেই ডিসিশন হয়
যে পেশেন্টের নেক্সট কীভাবে চিকিৎসা হবে। এবং এখানে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই মুহূর্তে সার্জিক্যাল অঙ্কোলজি, মানে আপনার ব্রেস্ট ক্যান্সারের সার্জারি, কোলন ক্যান্সার, এগুলো সার্জারি হচ্ছে। আমরা কেমোথেরাপি এখানে দিয়ে থাকি নিয়মিতভাবে। এবং আমরা এখানে প্যালিয়েটিভ কেয়ার, যেটা ক্যান্সারের এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে প্যালিয়েশন অফ পেন বা অন্যান্য সিমটম, সেই প্যালিয়েটিভ কেয়ার ওপিডি কিন্তু প্রতি শুক্রবার করে এখানে হয়। এবং আমরা চাইছি যে ক্যান্সার সম্বন্ধে মানুষের সচেতনতা বাড়ুক এবং একদম মানে সরকারিভাবে, সরকারি উদ্যোগে প্রান্তিক স্তরে, মানে প্রান্তিক মানুষরাও যাতে ক্যান্সারের চিকিৎসার সুযোগ সুবিধা পায় এবং ব্যাপারটা সম্বন্ধে সচেতন হয়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।